এখন আমাদের সামনে সংক্ষিপ্তভাবে তাকরীর পেশ করবেন বরুড়ার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী মালয়েশিয়া বাতুলিমা কেন্দ্রীয় জামে মসজিদের মুহতারাম খতিব, জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা পরিষদ বরুড়া উপজেলা উত্তরের সম্মানিত সহ সভাপতি হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সাদেক মাহমুদ বিন নুরি, হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সাদেক মাহমুদ বিন নুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি বরুড়া উপজেলা উত্তর কর্তৃক আয়োজিত
আজকের এই ওয়াজ দোয়ার ও হালকা জিকিরের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলা নয় সারা বিশ্বের সুপরিচিত মুখ, উলামায়ে কেরামের নয়নমণি, বাংলার 17 কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে তাশরীফ আনবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতকে এবং ইসলামী আন্দোলনের আমির সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করুন, নেক হায়াত করুন, আমাদের উপরে হযরতের ছায়াকে দীর্ঘ করুন, বলেন আমিন। উপস্থিত হয়ে গেছেন আরেক উজ্জ্বল নক্ষত্র, উজানির পীর সাহেব হুজুর হযরত উলামায়ে কেরাম, সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখার আমাদের নেতৃবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। একজন আল্লাহর ওলির আগমন বরুড়ার মাটিতে, খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? ওলির বংশধর, শুধু ওলি নয়, সিন্নি খাওয়ার ওলি নয়, মিলাদ কিয়ামের ওলি নয়, মাজার ফুজারি ওলি নয়, খানকার পীর, ময়দানের বীর। আমি অল্প সময় আপনাদের সামনে উপস্থিতি, যদি আমি একজন আপনাদের সন্তান, বাড়ি মুকুন্দপুর, ওই যে হযরত মাওলানা নুরুল ইসলাম মুকুন্দপুরী, ওনারই আমি সন্তান। আল্লাহ তাআলা এই মোবারক আজকের এই ওয়াজ দোয়া মাহফিলকে কবুল করেন, বলি আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। অল্প একটু শানে নজরুলটা বলি শেষ করে দিব, আলোচনা ব্যাখ্যায় তাফসিরে যাওয়া যাবে না, যেহেতু হুজুর চলে আসছে। তাফসিরে মাজহারিতে এবং অন্যান্য তাফসির গুলাতে সুন্দর করে এর শানে নজরুল উল্লেখ করা হয়েছে। এই আয়াতটা নাজিল হয়েছে, আপনারা আমার সাথে আওয়াজ দিবেন, ইহুদি চিনেননি? ইহুদি, জোরে বলেন। ইহুদিরা জান্নাতে যাবে, আমাদের মুসলমানদের বন্ধু, জোরে বলেন। আমাদের মুসলমানদের বন্ধু না আমাদের মুসলমানদের শত্রু? কেমন শত্রু? আল্লাহ বলতেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু আল্লাহ বলেন, এই আসমানের নিচে জমিনের উপরে ইমানদারদের কট্টর দুশ্মন হলো ইহুদিরা, ঠিক কিনা? এই গুটি কয়েক ইহুদিদের জারজ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। কোন রাইল? জোরে বলেন, কোন রাইল? যে ইসরায়েল মুসলমানদেরকে মারতে মারতে, শহীদ করতে করতে এরা হয়রান হইয়া যুদ্ধ বন্ধ করে বাড়িতে চলে গেছে। আর মুসলমানের বাচ্চারা সিংহের মতো
এখনো গর্জন দিয়ে মাঠে আছে, ঠিক কিনা? এইটাই না মুসলমান, মায়ের খায় শহীদ হয়, এরপর ইসলামের পতাকা ছাড়বে না, ইসলামের কলমা ছাড়বে না, ময়দান ত্যাগ করবে না, যেমন শাইখে ছাড়বে না। ফেসিবাদকে তাড়ানোর জন্য ওই জীবন বাজি করে গণভবনের সামনে সর্বপ্রথম 44 দ্বারা ভঙ্গ করে, 144 দ্বারা ভঙ্গ করে গণভবনে ঢুকেছে, ঠিক কিনা? এটাই মুসলমানের ঐতিহ্য, এটাই মুসলমানের ঐতিহ্য। মায়ের খাবো, মায়ের দেব, শহীদ হব, জান্নাতে যাব, বেঁচে থাকবো, গাজী হব, মাঠ ছাড়বো না, ঠিক কিনা বলেন? ও ভাই মুসলমান, ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে কি বুঝিয়ে দিলেন একটু বুঝেন। এই কট্টরপন্থী মুসলমানদের দুশ্মন এবং বিশেষ করে আমাদের নবীকে বেশি যন্ত্রণা দিছে, বেশি বাধা দিছে, বেশি কষ্ট দিছে এই ইহুদিরা। এই ইহুদিরা নবীকে জানতো, এটা যে নবী, আমাদের নবীকে কেমন জানতো? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। বাবা যেমন সন্তানকে চিনতে ভুলে না, আপনার ছেলেকে আপনি দেখলে চিনবেন কিনা? জোরে গান, চিনবেন নাকি সন্দেহ করবেন? এটা আমার ছেলে না আমার ছোট ভাইয়ের ছেলে? কেউ সন্দেহ করে? বাবা যেমন সন্তানকে চিনতে ভুলে না, অনুরূপ ইহুদিরও আমার নবী যে সত্য নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী, আখির নবী, এই নবীকে চিনতো তারা বিন্দু পরিমাণ ভুলে না, ঠিক কিনা? এরপরও নবীর বিরোধিতা করছে কি করে নাই? এই চরমনাই তরিকা, এমনি ভাবে হক তরিকা, অনেকে বোঝার পরও চরমনাইয়ের ইসলামীর আন্দোলনে যোগ দেয় না। যোগ দাও, আমি আশাবাদী আল্লাহর দরবারে ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে, ঠিক কিনা? ও ভাই মুসলমান, এ ভাই, ইহুদিদের দুইটা মূল দাবি বলবনি, একটু বলবনি, বলবো? ইহুদিদের দুইটা মূল দাবি। এক নম্বর, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর সন্তান। ইহুদিরা কয় আল্লাহর ছেলে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর ছেলে কম না বেশি? আছে? হ্যাঁ, আল্লাহর কোন ছেলে আছে তো নাই? সকলে একমত? আল্লাহর কোন স্ত্রী পুত্র আছে এবং আল্লাহর কোন বাপ দাদা আছে? আল্লাহ পাক স্পষ্ট পরিচিত সূরা, সকলের মুখস্থ সূরা ইখলাসের মধ্যে স্পষ্ট তা রদ করে দিয়েছেন, খণ্ডন করে দিয়েছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমাদের আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ পরিষ্কার কিনা? জোরে বলেন। আল্লাহ জন্ম নেওয়া থেকে এবং জন্ম দেওয়া থেকে পুত পবিত্র, ঠিক কিনা? আর কি বলে নাস্তিক বেঈমানেরা? যে আল্লাহর ছেলে নাই, যে আল্লাহর বংশ নাই, ওই আল্লাহরে মানো কেন? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলতেছেন, ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
سبحانك فقنا عذاب النار কার কথা? আল্লাহ পাক এই ধরনের কাজকর্ম থেকে পুরোপুরি ভূত পবিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বুদ্ধিজীবীর পরিচয় দিয়েছেন এখানে। যারা বুদ্ধিজীবী তারা আসমান জমিনের দিকে লক্ষ্য করলে, আল্লাহ পাকের সৃষ্টির দিকে লক্ষ্য করলে তাদের মুখ থেকে অটোমেটিক বাইর হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও রব্বে কারীম, ও আমাদের আল্লাহ, আপনি অযথা এগুলা সৃষ্টি করেন নাই, অবশ্যই আপনি পুত পবিত্র, ঠিক কিনা বলেন? আর ওরা নাকি বুদ্ধিজীবী, জানি না কেমন দাবি। বুদ্ধি থাকলে কি আর ইসলামের দুশ্মন হয়? বুদ্ধি থাকলে কি আর কোরআনের দুশ্মন হয়? বুদ্ধি থাকলে কি আর মুসলমানের দুশ্মন হয়? ঠিক কিনা? নামগুলা মুসলমানের, বাকি কাজ কারবার খ্রিস্টানের। ইহুদির দালালেরা, ইহুদির দালালেরা মোদির গান গায়, ইহুদির দালালেরা হিন্দুর গান গায়, ঠিক কিনা? নামগুলা মুসলমানের, বাকি কাজ কারবার খ্রিস্টানের। হিন্দুর দালালেরা মোদির গান গায়, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই। নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই। রবীন্দ্র সঙ্গীত ওদের ইবাদতের স্বাদ মিঠায়, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতে এদের স্বাদ মিঠে না, এদের স্বাদ মিঠে রবীন্দ্রর গেনগেনিয়ার ফ্যান ভেনিয়ে, ঠিক কিনা বলেন? এমন নাস্তিক মার্কা, এমন বেঈমানদের কবর রচিত হবে। ইসলামী আন্দোলন আমাদের সামনে আগিয়ে যাবে। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলামের পতাকা থেকে এই দেশে পথ করে উড্ডীন করে আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আমি শেষ করতে পারলাম না, লাল বাতি জ্বলে গেছে। যেহেতু আমাদের মাথার মুকুট চলে আছে, এখন আমার সাহসে দেয় না যে সামনে আগাবো। ইহুদির দুইটা ষড়যন্ত্রের দাবি, একটা হইলে আমরা আল্লাহর ছেলে, আর একটা হইলে আমরা আল্লাহর বন্ধু। আর বা কি কয় জানেন? আল্লাহ পাক দাঁড়ায় রয়েছে।